ইন্টিগ্রেশনের টাইপ নাম্বার 24 এ আমরা দুইটা প্যাটার্ন দেখতেছি। বেসিক্যালি এখানে চারটা প্যাটার্ন আছে, প্লাস নিয়ে একটা, মাইনাস নিয়ে একটা, প্লাস নিয়ে একটা, মাইনাস নিয়ে একটা। তো এরকম প্যাটার্ন যদি পাওয়া যায় তাহলে আমরা যেটা করব, রুলটা হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন এইটা এক্সাম্পল 1, এখানে আছে হচ্ছে 1 প্লাস সাইন টোয়াইস এক্স। খেয়াল করো এই প্যাটার্নের সাথে কিন্তু ম্যাচ করছে, 1 প্লাস সাইন এক্স। তাহলে কি করব আমরা, হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে এটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন টোয়াইস এক্স। এখানে প্লাস থাকলে অনুবন্ধী নিতে গেলে মাইনাস নিব, এখানে মাইনাস থাকলে অনুবন্ধী নিতে হলে প্লাস নিব। ঠিক আছে, তাহলে এটার নেক্সট লাইন আসবে ইন্টিগ্রেশন অফ লব এবং হরকে আমরা 1 এটার অনুবন্ধী দিয়ে গুণ করব। দ্যাট মিন্স হচ্ছে 1 মাইনাস সাইন টোয়াইস এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। লবকেও করব এবং হরকেও করব। হরকে যখন করব তাহলে হরে তখন কিন্তু 1 মাইনাস সাইন টোয়াইস এক্স ইন্টু 1 প্লাস সাইন টোয়াইস এক্স থাকবে, মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একবারই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার টোয়াইস এক্স আর এখানে ডিএক্স। এখন আসো এই 1 মাইনাস সাইন স্কোয়ার টোয়াইস এক্স এটার জায়গায় আমি লিখতে পারি কজ স্কোয়ার টোয়াইস এক্স, আর উপরে থাকতেছে 1 মাইনাস সাইন টোয়াইস এক্স ডিএক্স। এখন আমি চাইলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার টোয়াইস এক্স মাইনাস সাইন টোয়াইস এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার টোয়াইস এক্স করতে পারি। 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার টোয়াইস এক্স করলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার টোয়াইস এক্স মাইনাস সাইন টোয়াইস এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার টোয়াইস এক্স। খেয়াল করো, সাইন টোয়াইস এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার টোয়াইস এক্স, এটাকে আমি কিন্তু লিখতে পারি কজ টোয়াইস এক্স ইন্টু 1 বাই কজ টোয়াইস এক্স। কজ স্কোয়ার টোয়াইস এক্সটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করে লিখতে পারি। সেক্ষেত্রে এটা হচ্ছে ট্যান টোয়াইস এক্স আর এটা হচ্ছে তোমার সেক টোয়াইস এক্স। ঠিক আছে, তাহলে আমি যেটা লিখতে পারি এখান থেকে ট্যান টোয়াইস এক্স ইন্টু sec twice x। ঠিক আছে, তাহলে ইনটু tan twice x dx। ওকে, এখন খেয়াল করো sec স্কয়ার x, sec স্কয়ার twice x, এটা ইন্টিগ্রেশন কি হবে? tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, সো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। এটা যেহেতু sec স্কয়ার twice x আছে তাহলে এটার ইন্টিগ্রেশন হবে tan twice x ডিভাইডেড বাই x এর সহগ 2 মাইনাস, এবার খেয়াল করো sec twice x tan twice x এর ইন্টিগ্রেশন। তো sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x, সো sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। তাহলে এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন হবে sec twice x ডিভাইডেড বাই x এর সহগ 2 আর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট প্লাস c। শেষ। এই ম্যাথটাও দেখো বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, কুমিল্লা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে আসছিল, আরো অনেক বোর্ডে আসছিল এইচএসসি এক্সামে। তো এটা আগেরটার মতোই, জাস্ট লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলেই হবে, জাস্ট আগেরটার মতো। 1 মাইনাস সাইন এক্স দিয়ে লবকে গুণ করব, হরকেও যখন 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করবো তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দ্যাট মিনস একবারই লিখলাম আমি, একটা লাইন স্কিপ করে, কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমি লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে sec এক্স ইন্টু tan এক্স ডিএক্স। tan এক্স এর sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan এক্স, sec এক্স tan এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে sec এক্স প্লাস c। এক্সাম্পল 3, এই ম্যাথটা দেখো এইচএসসি পরীক্ষা কতবার আসছিল। এই ম্যাথটা কিভাবে করবো, আগেরটার মতোই, এবার হচ্ছে 1 প্লাস সাইন এক্স দিয়ে আমরা লব এবং হর দুইটাকেই গুণ করব। তাহলে আমরা লবকে গুণ করব হচ্ছে 1 প্লাস সাইন এক্স দিয়ে, হরকেও গুণ করবো 1 প্লাস সাইন এক্স দিয়ে। সো 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্স। 1 by cos square x means sec square x, sin x by cos square x কে আমরা লিখতে পারি sec x tan x
dx, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। ঠিক আছে, সবগুলো অঙ্কই একইভাবে হবে। এক্সাম্পল 4, এখানে 1 প্লাস cos x আছে, তাহলে লব আর হরকে আমরা 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করব। 1 মাইনাস cos x, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x, দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার x। 1 মাইনাস cos স্কোয়ার x মানে হচ্ছে একবারেই লিখলাম sin স্কোয়ার x। এখন এটাকে আমরা লিখতে পারি 1 বাই sin স্কোয়ার x, তার মানে হচ্ছে cos x স্কোয়ার x মাইনাস cos x বাই sin স্কোয়ার x, মানে হচ্ছে cos x বাই sin স্কোয়ার x কে আমরা এইভাবে লিখতে পারি cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x। এটাকে লিখতে পারি 1 বাই sin x ইন্টু cos x বাই sin x। 1 বাই sin x মানে হচ্ছে cos x, cos x বাই sin x মানে হচ্ছে cot x, তাহলে এটা হচ্ছে cos x cot x dx। এখন আসো cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x মাইনাস cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x। এখানের মাইনাস আর ইন্টিগ্রেশনের রেজাল্ট মাইনাস, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। প্লাস টাইপ নাম্বার 25 নাম্বার টাইপে যে প্যাটার্নটা তোমরা খেয়াল করতেছো, এখানে চার রকম প্যাটার্ন হতে পারে। a প্লাস b sin x, a প্লাস b cos x, a sin x প্লাস b cos x, অথবা a sin x প্লাস b cos x প্লাস c। এই চারটা প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন যদি তোমরা পাও, তাহলে রুলটা সেম হবে। রুলটা হচ্ছে যেখানে যেখানে sin x আছে, যেখানে sin x আছে সেখানে sin x এর একটা ফর্মুলা বসাবা 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2। sin টুয়াইস এর যে ফর্মুলাটা 1 প্লাস sin টুয়াইস এর ফর্মুলা কি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ, ওই ফর্মুলাটা sin x ইকুয়ালস টু 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2 বসাই দিবা। যেখানে যেখানে cos x আছে সেখানে সেখানে তোমরা cos x এর জায়গায় 1 মাইনাস tan স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2 বসাই দিবা। বসাই দিয়ে একটু সরল করার পরে লাস্টে যে tan x by 2 কে z ধরতে হবে। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। যেমন এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 সেশনে আসা একটা ম্যাথ। তো এটা কিভাবে সলভ করব? আমরা sin x এর জায়গায় লিখব 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2, আর cos x এর জায়গায় লিখব 1 মাইনাস tan স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2। ঠিক আছে, এবার আসো আমরা যদি একটা কাজ করি, এটাকে লসাগু করি, তাহলে কি থাকতেছে 2 লসাগুটা হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x by 2, 1 প্লাস tan স্কয়ার x by 2, আর এখানে থাকতেছে 2 tan x by 2, 2 tan x by 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x by 2। ঠিক আছে, উপরে থাকতেছে হচ্ছে dx। খেয়াল করো এই 1 প্লাস tan স্কয়ার x by 2 এটা মানে কিন্তু sec স্কয়ার x by 2। সো এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, 1 প্লাস tan স্কয়ার x by 2 ইন্টু dx, বা আমি একবারই লিখতে পারি sec স্কয়ার x by 2 ইন্টু dx। নিচে থাকবে এই মাইনাসটা, নিচে থাকবে যে এই পুরাটা, আমি যদি মাইনাসটাকে বাইরে কমন নিয়ে লিখি, মাইনাসটাকে বাইরে কমন নিয়ে, তাহলে আমি লিখতে পারি tan স্কয়ার x by 2, tan স্কয়ার x by 2 মাইনাস 2 tan x by 2, 2 tan x by 2 প্লাস 1 মাইনাস 1, যেহেতু মাইনাস কমন নিছে। এখন কি বলছে রুলে, যে tan x by 2 কে z ধরতে হবে। খেয়াল করো
রুলটা একবার খেয়াল করো যে sin x এর জায়গায় এটা, cos x এর জায়গায় এটা বসানোর পর tan x/2 কে z ধরতে হবে। এখানে tan x/2 কে z ধরে নিই, ধরি tan x/2 equals to z। tan x/2 এর ডিফারেন্সিয়েশন কি? sec square x/2 into half dx equals to dz। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sec square x/2 dx equals to 2 into dz। এবার এই ম্যাথটার বাকি অংশ করি। এটা হচ্ছে ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ sec square x/2 dx। sec square x/2 dx এর জায়গায় লিখবো 2 dz, আমি 2টা বাইরে রাখি, dz টা এখানে রাখলাম, আর tan x/2 এর জায়গায় z বসাই দেব, z স্কয়ার মাইনাস 2z মাইনাস 1, z স্কয়ার মাইনাস 2z মাইনাস 1। এখন খেয়াল করো, এইটা হচ্ছে টাইপ 12 এ, তোমাদেরকে টাইপ 12 এ যে দ্বিঘাত টাইপ দেখাইছিলাম, এই দ্বিঘাত টাইপের মধ্যে কিন্তু এখন পড়ে গেল। এখন এটাকে কি করতে হবে? দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করে সূত্র প্রয়োগ করতে হবে। সো টাইপ 12 এর শেখানো নিয়মটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আবার, ঠিক আছে? সো বাকিটা তোমরা কন্টিনিউ করো, আমি আর এটা শেষ না করি, নিজেরা ট্রাই করবা। এক্সাম্পল 2টা দেখো, 1 প্লাস sin x এর জায়গায় কি লিখবো? sin x এর জায়গায় লিখবো 2 tan x/2 divided by 1 plus tan square x/2। 2 tan x/2 divided by 1 plus tan square x/2 minus cos x এর জায়গায় লিখবো 1 minus tan square x/2 divided by 1 plus tan square x/2। এইবার আমরা হরে লসাগু করব। হরে যদি লসাগু করি তাহলে লসাগুটা হবে হচ্ছে 1 plus tan square x/2, 1 plus tan square x/2, আর এখানে কি থাকবে? 1 into 1 plus tan square x/2, 1 plus tan square x/2 plus 2 tan x/2 plus 2 tan x/2 minus 1 plus tan square x/2। ঠিক আছে, এখন দেখো এই 1 plus tan square x/2 এটা কিন্তু পরের লাইনে এখানে চলে আসবে, dx এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 1 plus tan square x/2 এর মানে হচ্ছে sec square x/2। সো একবারে আমরা লিখতেছি sec square x/2 into dx। এবার খেয়াল করো tan square x/2 আর এখানে আছে tan square x/2, দুইটা যোগ করে একবারে লিখলাম 2 tan square x/2। এবার আসো প্লাস 2 tan x/2 প্লাস 2 tan x/2, আর এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, তো 1 minus 1 কাটাকাটি যাবে, জাস্ট এতটুকুই থাকতেছে। এখন আমরা tan x/2 কে যদি z ধরি, আমরা এখানে tan x/2 কে z ধরে নিই, ধরি তাহলে আমরা কি পাবো? sec square x/2 into half dx equals to dz, মানে sec square x/2 dx equals to 2 dz। সো এখন মান বসাবো, sec square x/2 dx মানে হচ্ছে 2 dz, 2 dz, আর tan x/2 এর জায়গায় z বসালে 2z স্কয়ার প্লাস 2z, 2z স্কয়ার প্লাস 2z। সো লব আর হর থেকে 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস z। এবার হচ্ছে দ্বিঘাত টাইপ, টাইপ 12 এ শেখানো দ্বিঘাত টাইপ, ওটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এটা সলিউশন তোমরা পেয়ে যাবে।
জেড স্কোয়ার, এটাকে দুইটা পূর্ণ বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে, প্লাস এই জেডটাকে লেখা যায় 2 ইন্টু জেড ইন্টু হাফ, 2 ইন্টু জেড ইন্টু হাফ, প্লাস 1/4 মাইনাস 1/4। ঠিক আছে, এখন তাহলে ওটা করেই দিলাম আমি। এতটুকুতে লেখা যায় জেড প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার, 1/4 এর জায়গায় হাফ স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা 1/2 এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, 1/2 এ মানে হচ্ছে হাফ, লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স হচ্ছে এটা, এ হচ্ছে এটা, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ঠিক আছে, একটু সিম্পলিফাই করলেই আনসারটা চলে আসবে। আমি আর না করি, বাকিটা তোমরা শেষ করো, পুরাটাই তো অলমোস্ট করে দিছি। ঠিক আছে, এইটা এক্সাম্পল 3, রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, বরিশাল বোর্ডে আসছিল এইচএসসি এক্সামে। সো এইটা আমরা কিভাবে করবো, একই রকম, dx ডিভাইডেড বাই a প্লাস b cos x এর জায়গায় লিখবো 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এবার আসো আমরা যদি হরে লসাগু করি তাহলে আসতেছে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর এখানে থাকতেছে a প্লাস a tan স্কোয়ার x বাই 2, a প্লাস a tan স্কোয়ার x বাই 2 প্লাস b মাইনাস b tan স্কোয়ার x বাই 2, tan স্কোয়ার x বাই 2 উপরে হচ্ছে dx। নেক্সট লাইনে আমরা এইটাকে উপরে নিয়ে আসবো, 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ইন্টু dx, তার মানে হচ্ছে sec স্কোয়ার x বাই 2 ইন্টু dx, আর নিচে থাকতেছে কি a tan স্কোয়ার x বাই 2 মাইনাস b tan স্কোয়ার x বাই 2, মানে হচ্ছে a মাইনাস b tan স্কোয়ার x বাই 2 কমন নিলে tan স্কোয়ার x বাই 2, আর এখান থেকে থাকতেছে a প্লাস b, a প্লাস b, a প্লাস b। ঠিক আছে, এখন আমরা tan x বাই 2 কে z ধরবো, tan x বাই 2 কে z ধরলে নেক্সট লাইনে আসবে sec স্কোয়ার x বাই 2 ইন্টু হাফ ইন্টু dx ইকুয়ালস টু dz, মানে sec স্কোয়ার x বাই 2 dx মানে হচ্ছে 2dz। ঠিক আছে, sec স্কোয়ার x বাই 2 dx এর জায়গায় আমরা লিখবো 2dz, 2টাকে বাইরে লিখলাম, 2dz a মাইনাস b z স্কোয়ার প্লাস a প্লাস b। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, dz ডিভাইডেড বাই রুট ওভার a minus b into z whole square plus root over a plus b whole square। তাহলে আমরা কি দেখতেছি, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা 1/a tan ইনভার্স x বাই a, এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে x, তাহলে 2 তো আগে ছিলই, 1/a 1/a tan ইনভার্স x বাই a, এটা হচ্ছে x, x বাই a। ঠিক আছে, প্লাস সি, এটা হচ্ছে এই ম্যাটার আনসার। কোন ফর্মুলাটা ইউজ করলাম, ফর্মুলাটা হচ্ছে এটা, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার,
এটা মানে হচ্ছে 1/a tan ইনভার্স x/a। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে যে দেখো এখানে জেড এর সহগ কিন্তু আছে। জেড চলকের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে পুরা ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে ওই সহগটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এই পুরা রেজাল্টটাকে আমরা আবার রুট ওভার a মাইনাস b দিয়ে ভাগ করব পুরা রেজাল্টটাকে। তাহলে একটা কাজ করি, সিটা একটু পরে লিখি। আমরা এই পুরা রেজাল্টটাকে আমরা হচ্ছে রুট ওভার a মাইনাস b দিয়ে ভাগ করব প্লাস সি। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা। ঠিক আছে, তাহলে আসতেছে কত? এটা হচ্ছে 2, এটা গুণ হয়ে যাবে 1/রুট ওভার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একবারই লেখা যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, tan ইনভার্স রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু জেড। জেড মানে আবার কি? জেড এর ভ্যালুটা হচ্ছে tan x/2, tan x/2 প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে এই ম্যাথটার রেজাল্ট। নেক্সট এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 4। এক্সাম্পল 4 চুয়েটে আসছিল। এই অঙ্কটা নিজেরা করবা, আমি একটা লাইন লিখে দিই জাস্ট। dx ডিভাইডেড বাই a cos x এর জায়গায় লিখবো 1 মাইনাস tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 মাইনাস b sin x এর জায়গায় লিখবো 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। আগের মতোই একটা লাইন লিখে দিলাম, বাকিটা নিজেরা মিলাবো। ঠিক আছে, এই ম্যাথটা নিজেরা ট্রাই করবা। sin x এর জায়গায় sin x এর ফর্মুলা, cos x এর জায়গায় cos x এর ফর্মুলা বসাইলেই অঙ্কটা মিলে যাবে। সেম প্রসেস। ওকে, ট্রাই ইউরসেলফ।